একসময় ভালো কোম্পানিতে চাকরি করতেন সাইফুল ইসলাম। ভাগ্যের নির্মম পরিহাসে সবকিছু হারিয়ে আজ তিনি রাত কাটান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে। আমি এখানে না হলে 18 বছর। আমার পাগলি আছে একটা, সে প্রায় 30 বছর জীবনটা গেল। অন্য মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রথম জীবনে আমার স্কোয়ারে 8 বছর থাকা সবান আমারই হাতে। এখান থেকে আমি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া থাকার পরে আমি গাজীপুরে বাড়ি করছি। এখন এই পরিস্থিতি আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তারপরে মাঝখান দিয়ে আমার জামার সাথে একটা কোনো কারণবশত এসআই হারুন ভাই বসেছিল এক সময় হুতাপাড়া। এখানে বসে দেয় আমার জামার সাথে একটা কোনো কারণবশত পারিবারিক সমস্যা হলে সে আমার দাড়ি ধরেছিল। দাড়ি ধরার কারণে এ পর্যন্ত আমি তার বাড়ি ফিরে যাইনি। কারোর সাথে আমরা কোনো আত্মীয় স্বজনের কথা বলি না। আমি পরিস্থিতির শিকার। শুধু সাইফুল ইসলামই নন, তার মতো আরো অনেকেই আজ সর্বস্ব হারিয়ে হয়ে পড়েছেন ভবঘুরে। কিন্তু তাদের জন্য নেই কোনো আশ্রয় কিংবা পুনর্বাসনের উদ্যোগ। বরং সম্প্রতি ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসে ভবঘুরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। উচ্ছেদ করে দেওয়া হয়েছিল পরশু দিন নয়, শুধু এর আগেও দেশের সবাই প্রায় দেয়। ওনারা এক সাইড দিয়ে উচ্ছেদ করে দেয়, আবার আমরা এসে ফেলেছি। আমরা কোথায় যাব? আমরা যাবো কোথায়? আমার রোহিঙ্গাদের যেমন স্থান করে দিছে, আমাদের ওরকম একটা স্থান করে দিক, আমরা সেখানে বসবাস করি। তাহলে সুন্দর একটা পরিবেশ পাই, আমরা বাচ্চাদের পড়ালেখা করাতে পারবো। আমাদের জীবনটাও একটা অটোরিক্সা করলাম, বাজারে কোনো একটা কর্ম করলাম, এটা সেটা বিক্রি করলাম, এরা একটা স্থান পেলে আমরা এভাবে চলতে পারবো। তাই তো প্রশ্ন উঠছে, এই মানুষগুলোর ভবিষ্যৎ কোথায়? তাদের জন্য কোনো পরিকল্পনা আছে কি ডাকসুর? এই মানুষগুলো আসলে যারা এরকম বিপদগামী আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদের পুনর্বাসন করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা আসলে রাষ্ট্রের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে রাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে পারি, আমরা আমাদের রাষ্ট্রকে আহ্বান জানাতে পারি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান। একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তো হচ্ছে অহরহ পাগল মাদকাসক্ত এরা থাকবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে যে সমস্ত মাদকাসক্ত ব্যক্তিদেরকে আমরা সেদিন পেয়েছি সেখানে, এবং তারা কিন্তু শুধুমাত্র মাদক আসক্ত এরকমই না, তারা কিন্তু মাদকের ব্যবসা করে। তাদের কাছে কিন্তু মাদক দ্রব্য বেচা কেনা হয় ওখানে। এবং হচ্ছে ওই একই মানুষদের উপরে ভর করে কিন্তু ক্যাম্পাসে ওইসব এলাকায় ছিনতাই হয়, যেহেতু পাশে হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান। তো উদ্যান কেন্দ্রিক ওইখানে একদিকে যেমন মাদকের ব্যবসা হয়, আরেকদিকে ছিনতাই হয়। আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন অস্ত্র, ছুরি, কাঁচি এগুলো কিন্তু পেয়েছি, ব্লেড পেয়েছি। এবং হচ্ছে আরেকটা স্পর্শকাতর বিষয় হচ্ছে দেহ ব্যবসাও হয় এদের উপর ভিত্তি করে। তো এই জায়গা থেকে এই ধরনের মানুষজন এরা তো কোনোভাবেই একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থাকতে পারে না। তো এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে সুরক্ষিত রাখা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা যারা আছে তারা যেন সেফ থাকে, এটা আমাদের এনশিওর করা হচ্ছে আমাদের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত থেকে শুরু করে রাজধানীর নানা সড়কে প্রতিদিন রাত কাটাচ্ছেন শত শত ভবঘুরে। উচ্ছেদ অভিযান হয়তো সাময়িক সময়ের সমাধান দিতে পারে, কিন্তু তাদের টেকসই পুনর্বাসনের উদ্যোগ না নিলে এই সংকট থেকে উত্তরণের পথ পাওয়া কঠিন।